হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা আমার 5th ব্যাচের 3rd ডেমনস্ট্রেশন। তো কিছু আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে ক্লাসের মধ্যে আমি ওদের যেভাবে বুঝিয়েছি কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তখন আমি ভয়েস ওভারটা দেব না, তখন তোমরা আমার ক্লাসের ব্যাপারটা শুনবে। আমি শপারেলে ময়শ্চারাইজিং স্প্রেটা ইউজ করছি এজ এ মিস্ট আর টোনার হিসাবে। ঠিক আছে, ময়শ্চারাইজার হিসেবে আমি এখানে ওয়াটার বেস ময়শ্চারাইজার হিসেবে ডট অ্যান্ড কি এর ময়শ্চারাইজারটা ইউজ করছি। আমি ফার্স্টে ওয়াটার বেস ময়শ্চারাইজার দিয়ে ভালো মতো স্কিনটাকে প্রেপ করে নেব। ক্রিম বেস ময়শ্চারাইজার হিসেবে আমি এখানে এমব্রোলাইজের ক্রিম বেস ময়শ্চারাইজারটা ইউজ করছি। এই ময়শ্চারাইজারটা এত ভালো, তোমার যে কোনো ড্রাই স্কিন বলো বা যে কোনো কম্বিনেশন স্কিন বলো, সব স্কিনে খুব ভালো চলে যায় আর এত স্মুথ একটা স্ট্রাকচার দেয়। আমি মিল্কের প্রাইমার ইউজ করছি। এই প্রাইমারটা তোদের আমি এখনো দেখাইনি ইউজ করে। এটা হচ্ছে খুবই হাইড্রেটিং প্রাইমার, মানে এটা দেখ লেখাই আছে হাইড্রো প্রাইমার। ঠিক আছে, গ্রিপ প্রাইমার, মানে এটার মধ্যে একটা মানে আঠালো একটা ব্যাপার আছে। মানে প্রাইমারটা যদি দিই কিনা খুব সুন্দর স্কিনে একটা আঠা একটা ব্যাপার আসে, যাতে ওটাকে বলা হয় গ্রিপ প্রাইমার, মানে গ্রিপ আসে যাতে মেকআপটা একদম সুন্দর ভালোভাবে ধরতে পারে। বুঝতে পেরেছিস? তো তারপরে আমি প্রাইমারটা লাগিয়ে ওদের দেখালাম। আর এই প্রাইমারটাও সেম খুব ড্রাই স্কিনে খুব সুন্দরভাবে একটা ময়শ্চারাইজিং এফেক্ট দেয়, যেটা তোমার ফাউন্ডেশনকে খুব ভালো মতো গ্রিপ করতে সাহায্য করে। মানে এর সাবস্টিটিউট আছে একটা ELF এর প্রাইমার, ওটাও তোমরা নিতে পারো। এটা একটা ক্রিম বেস কনসিলার। এখান থেকে আমি ডার্ক কালারটা নিয়ে নিচ্ছি। ওর চোখের নিচে যেগুলোতে একটু ফ্রেকলস আছে, ট্যানিং হয়েছে, প্রচুর ট্যানিং হয়েছে। তো আমি আমার মডেলের সাথে কথা বলছিলাম, তো ওর স্কিনটা একটু ড্রাই এবং ফ্রেকলস আছে। ফ্রেকলসটা একটি বিউটি স্পট বলেও ধরা হয়। তো তোমরা যাদের ক্লায়েন্ট তোমরা পাবে ফ্রেকলস সম্বন্ধে, তো তোমরা এই ধরনের কাজ, মানে আমি যেভাবে কনসিল করছি বা যেভাবে হাইড করছি তোমরা এইভাবে করতে পারো। ফ্রেকলসটা খুব একটা উঁচু থাকে না তিলের মতো, এটা একদম স্কিনের থাকে, শুধু ডার্ক একটু স্পট হয়, ছোট বিন্দু। তো ফাউন্ডেশন, তো এইভাবে আমি আমার স্কিন প্রিপারেশন করার পর কনসিল করার পর ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ওদের অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে কিভাবে এইচডি মেকআপ করবে সেই টেকনিকগুলো আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, ওদেরকেও বুঝিয়েছি। আর অ্যাফোর্ডেবল কিছু প্রোডাক্ট, কিছু হাই এন্ড ব্র্যান্ড ছিল, যেমন মিল্কের প্রাইমারটা ছিল, ফরএভার 51 প্রো যেটা আছে, ওই ফাউন্ডেশনটা একটু কস্ট আছে। তো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি। আর এটা আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবে মেকআপটা করলে দেখবে তোমরাও কোনো ফ্রেকলস হোক বা কোনো স্পট হোক কিছু আর দেখা যাবে না। আর এতে তোমরা অরেঞ্জ কালার কারেক্টারও ইউজ করতে পারো। আমি এখানে অ্যাভয়েড করেছি, অত থিক লেয়ার দিতে চাইছি না এখন, যেহেতু প্রচুর গরমের দিনে মেকআপটাও যে যাকে করব তাকে হোল্ডও করে রাখতে হবে, যেখানেই যাক না কেন, যে কোনো অনুষ্ঠান বাড়িতে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই জানিও। আর আমি তোমাদের সঙ্গে বিভিন্ন ধরনের মেকআপ টেকনিক এবং প্রসেস সবটাই শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখানে কনসিলার হিসেবে টার্ট কনসিলার ইউজ করেছিলাম এবং একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মেকআপ স্টুডিওর পাউডারটা ইউজ করেছিলাম। এই পাউডারটার স্ট্রাকচারটা খুবই স্মুথ এবং খুবই ভালো, আমার এত ভালো লাগে অ্যাপ্লাই করতে। এটা আমি প্রথম থেকে অ্যাপ্লাই করে থাকি এবং আমি এখানে কন্ট্রোলিং ব্রঞ্জিং করে নিচ্ছি। আমি এখানে ক্রিম কন্ট্রোল, ক্রিম ব্লাশ সব কিছু অ্যাভয়েড করেছি। যত আমরা গরমের দিনে মেকআপ করবো, যত লাইট বেস করব ততই আমাদের পক্ষে ভালো। তো আমি এর আগে ওদেরকে ক্রিম কন্ট্রোল, ক্রিম ব্রঞ্জিং দিয়ে বুঝিয়েছি, কিন্তু আজকে আমি ওদের সিম্পল মেকআপটাই দেখিয়েছি কিভাবে এইচডি এবং অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে এইচডি মেকআপ করবে। আর ক্লাসের মধ্যে ওদের প্র্যাকটিসের মধ্যে আমি ওয়াটারপ্রুফ রিজনেবল প্রাইসের মধ্যে কিভাবে করবে সবই দেখিয়ে থাকি। তোমরা যারা জয়েন করতে চাইছো আমাদের 14 ডেজ বেসিক টু মাস্টার ক্লাস, অবশ্যই কিন্তু জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। তোমরা যারা জয়েন করতে চাইছো অবশ্যই কমেন্ট করো। আমার ফেসবুকেও সেম নামেই পেজ আছে, প্রোফাইল আছে, প্রীতি হালদার, তোমরা ভিজিট করতে পারো। তো আমি এখানে ব্লাশ লাগিয়ে নিচ্ছি আই ম্যাজিকের।
আগের ভিডিওগুলোতে আমার আউটডোর শ্যুট ছিল, এটা আমি ইনডোর শ্যুট করেছিলাম। আর দেখো আমার হাইলাইটার লাগানো হয়ে গেল। আমি এখানে ওফরার হাইলাইটার ইউজ করেছি। আর আমার মডেল মাঝে মধ্যেই ঘুমোচ্ছিল যখন ওর চোখের মেকআপ চলছিল, গালের মেকআপ চলছিল, আর কলকার সময়ও ঘুমোচ্ছিল। একটা জায়গায় ঘুমোতে ঘুমোতে আমার মানে কলকার কিছুটা ঘেটে গেছিলো। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, একদম অল্প একটু ঘেটে গেছিলো। তো আমরা এই নিয়ে অনেক হাসি মজা করছিলাম। তারপর আস্তে আস্তে সবটা ঠিক করার পর তোমরা জানাবে, কলকাটা আমি ইউনিক স্টাইলে করার চেষ্টা করেছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর দেখো আমি এখানে একটা কম্প্যাক্ট নিয়ে নিয়েছি, ম্যাকের কম্প্যাক্ট ইন দ্য ফেয়ার শেড। এটা হচ্ছে শেড নাম্বার 22N। তো আমি এটা ভালো মতো ডাস্ট অফ করে নিচ্ছি এবং আইব্রো করে নিয়েছি অ্যানাস্তাসিয়ার আইব্রো পমেড দিয়ে। তোমরা ম্যাজিকের আইব্রো পমেড দিয়েও করতে পারো। আর এখানে আমি সব কিছু অ্যাফোর্ডেবল রাখিনি, কিছু কিছু জিনিস একটু হাই এন্ড ব্র্যান্ড আছে। আর এখানে পিলুইশের আমি এখানে আই বেসটা ইউজ করছি, যেহেতু আমি এই আই বেসটা দিয়ে ওদের কাজ করে দেখাইনি, তো আমি এই আই বেসটা দিয়ে কাজ করে দেখিয়েছি। এটা একটা হাই এন্ড ব্র্যান্ড প্রোডাক্ট। তারপর আমি কনসিলার ব্রাশ দিয়ে ভালো মতো আই বেসটাকে কভার করে নিচ্ছি। আর আমার স্টুডেন্টরা মন দিয়ে দেখছে, দেখো গল্পও করছিল সাথে সাথে। তারপর আমি একটা ওর শাড়ির ম্যাচিংয়ে একটু আমি পিঙ্ক টোনে রেখেছি আই শ্যাডোটা। আর আমি একটু গ্লিটারের টাচ দেখিয়েছি ওদের, গ্লিটার কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। এবং শিমার এখানে আমি শপারেলের 4 প্যালেট থেকে শিমার কালারটা ইউজ করেছিলাম আমি পিঙ্ক শেডে। তো একটা সিম্পল কোনো কাট ক্রিজ ছাড়া কীভাবে আই লুক ক্রিয়েট করবে ওরা রিয়েল ক্লায়েন্টের ওপর, সেইভাবেই আমি কাজ দেখিয়েছি। আর আমাদের প্র্যাকটিসের মধ্যে বিভিন্ন ধরনের আই লুক, কাট ক্রিজ যুক্ত আই লুক সবটাই থাকে। তো এইটা তোমরা দেখে নাও কেমন লাগছে। আই লুকটা একদম সিম্পল আর সাটলের মধ্যে খুব একটা সুন্দর আই লুক। এই আই লুকটা এত ভালো লাগে, রিয়েল ক্লায়েন্ট থেকে স্টার্ট করে মডেল ডেমনস্ট্রেশনে বলো, খুব ভালো লাগে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা জানিও কেমন হয়েছে। আর এখানে আমি গ্লিটার শেড নাম্বারটা মাথায় নেই, কিন্তু এটা সাদা কালারের গ্লিটার যেটা থাকে ওটা দিয়েছি। আমি তোমাদের দেখে পরে হয়তো বলে দেবো অন্য কোনো ভিডিওতে। তোমরা আমাকে কমেন্ট করো, জানতে চাইলে অবশ্যই আমি জানিয়ে দেবো। আইলাইনারটা আমি এখানে সিম্পল আইলাইনার লাগিয়েছি। আর এখানে দেখো আমার স্টুডেন্টরা ভিড় করে দিয়েছে যে দিদি আমি আইলাইনারটা দেখবো কীভাবে তুমি টানছো সমান সমান দুটো চোখে। তো সবটা ওরা দেখছিল, ভিডিও রেকর্ড করছিল, তোমাদের সঙ্গেও কিছুটা ক্লিপ শেয়ার করলাম। আর আমার মডেল যা ঘুমিয়েছে শ্যুট করার সময়, ও বাপরে, সব আমার স্টুডেন্টরা দেখেছে। তো এটা হচ্ছে ওর ফাইনাল লুক কলকার আগে পর্যন্ত। আর আমি এখানে ফিক্সার হিসেবে ম্যাকের আর পিএসির মাইক্রো ফিক্সারটা ইউজ করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে ওর কলকা, দেখো কতটা সুন্দর করেছি। তোমরাও এইভাবেই কলকাটা করবে। আর এখানে আমি লিপস্টিক পিঙ্ক কালারের লিপস্টিক পরিয়ে নিচ্ছি, যেহেতু আমি আই লুকটা ওর লাইট রেখেছি, তো আমি এখানে ডার্ক একটা পিঙ্ক কালার লিপস্টিক পরাচ্ছি। এরপর আমার পুরো ফুল লুকটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে ওর ফুল লুক, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা শ্যুট নিয়ে যখন আসবো, তখন নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর তোমরা বেশি বেশি করে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। এটা আমার শ্যুটের টাইমে, যখন আমার শ্যুট চলছিল। তো আমি হেয়ার স্টাইলটা তোমাদের সঙ্গে ভিডিও করিনি, আমি অন্য কোনো দিন ভিডিও নিয়ে আসবো। হেয়ার স্টাইলটা আমি একটু ইউনিক করার চেষ্টা করেছি। আর সবটা মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই জানিও। থ্যাংক ইউ, টাটা সবাই।